আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে গুরুত্বপূর্ণ একটি ধাপ আমরা অতিক্রম করব। আর পরেরটা হচ্ছে যে আমাদের দেশের প্রতি জনগণের প্রতি যদি দায়িত্ববোধ দিয়ে আমরা কাজ করি, আমার ধারণা ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সুষ্ঠু নির্বাচন নিয়ে একটু কথা বলে ফেলি যে এটার একটা মাপকাঠি আছে। শতভাগ সুষ্ঠু বাংলাদেশের মতো দেশে করা সম্ভব না, কিন্তু রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা আছেন তাদের কমিটমেন্ট, তাদের সাহস, তাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে এটা সম্ভব। কি আমি মনে করি যে বাংলাদেশ 5 আগস্টের পর এটা নতুন বাংলাদেশ। 25 বছর আগের এই মাসলম্যান দিয়ে আর কালো টাকা দিয়ে করে ফেলবেন কিছু একটা, মনে হয় না এখন সম্ভব। ডাকসু নির্বাচন তার প্রমাণ। আগামীতেও আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের যুবক এবং তরুণরা কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। তারা কি একটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যখন যথেষ্ট অ্যাকোমোডেটিভ হন, নিউট্রাল থাকেন, অত্যন্ত ডেসপারেট থাকেন, মানে বলিষ্ঠতার সাথে কাজ করেন, ছাত্র সংগঠনগুলো পরস্পরের প্রতি যতই প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, প্রতিযোগিতা থাক না কেন, ঘুরে ফিরে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের কমিটমেন্ট, আমার মনে হয় এটা আগামীর বাংলাদেশে একটি চিত্র। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সুশীল সমাজ বা সিভিল সোসাইটিতে যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে। তারা এক্ষেত্রে কথা বলবেন, আলোচনা হবে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেব এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মিলন আমরা দেখতে চাই এবং আমরা যাতে পরাজিত না, হেরে যেতে না যাই, আমাদেরকে এগিয়ে আসতে হবে। 5 আগস্ট আমাদেরকে বিজয়ী হওয়ার কথা বলে, আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা বলে। আগামীর বাংলাদেশ সবার বাংলাদেশ হবে। এখানে আমরা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে থাকবে, আমরা কেউ হারবো কেউ জিতবো, কিন্তু বাংলাদেশ আমাদের সবার সামনে থাকবে।